মন্দিরের লিফট হয়েছে শুধু ওপর থেকে নিচে ভোগ নামবে। হ্যাঁ, এবারে আপনি যেটা বলেছিলেন আরো কিছু আমাদের আছে যে বিসর্জন। হ্যাঁ, এটা খুব ভাইটাল, এটা বলা উচিত আমার আপনাদের এখানে। দেখুন, আমাদের নৈহাটিতে বড়মার পুজো শুরু হবে, সব পুজো শুরু হবে কিন্তু আচ্ছা, এটা নিয়ম। আমাদের পুজো ঠাকুরমশাই বসে আরম্ভ করবে, যত বড় বড় পুজো আছে পুজো, এবং ভাসানো। আমরা যদি ভাসান না দিই কেউ ভাসান দেবে না। এরকম নিয়ে অনেক ঝামেলা আগে আগে হয়েছে। বড়মা ভাসান দেবো তবেই সব ভাসান, এই জন্য 2 দিন 3 দিন 4 দিন বড়মা ভাসান যায়নি, আমরাও ভাসান দেবো না, এরকম অনেক। কিন্তু এখন অনেক সিস্টেমিক হয়েছে। আমাদের সঙ্গে প্রশাসনের খুব সুসম্পর্ক, ওনারা আমাদের কথা মানে, আমাদের প্রচুর সাহায্য করে। এবং বিসর্জনের দিন 4 তারিখ ঠিক হয়েছে। এবারে 4 তারিখ বিকেল 4টের সময় দড়িতে টান পড়ে যাবে। আমাদের নিয়ম হচ্ছে মাকে বরণ করব 3টে নাগাদ, মায়ের মুখে পান দেওয়া হবে, পান দিলে আর মাকে আটকানো যাবে না, মাকে ছেড়ে দিতে হবে। এবং ওইভাবে কয়েকশো লোক, 1000 লোকের ওপর লোক মাকে দড়ি ধরে টেনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন। ওটাও দেখার মতন। অবশ্যই। সব লোক তো আর সুযোগ পায় না, কারণ ওই সময় অনেক কঠিন পরিস্থিতি থাকে, অত লোককে দেয়া যায় না, আটকে দেয়া হয়। কিছু মানুষের অত বড়, দেখুন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সচেতন থাকতেই হবে। সব লোককে যদি সবাই যদি ঢুকে যায় তাহলে কিন্তু আর ভাসানো হবে না। একদম। আর ওরকম লোহার চাকা দেওয়া কাঠামো, কারোর পায়ের ওপর দিয়ে চলে গেলে হয়েছে, এর আগেও গেছে অনেকবার, পা ভেঙে যাবে, পা ভেঙে আঙুল চলে গেছে, অনেকের অনেক ক্ষতি হয়েছে। মানে এটা শুধুমাত্র পুজো কমিটি হিসাবেই নেই, এখানে সামাজিক গোটা বছরের একটা উদ্যোগ। সারা বছর জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। না, অসংখ্য ধন্যবাদ এতটা ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা ডেফিনেটলি বহু মানুষ আসবেন, তারা নিশ্চয়ই তাপসবাবুর থেকে আপনারা গাইড পেয়ে গেলেন যে কিভাবে আসবেন না আসবেন। আমরা আরও অনেক কাহিনী নিয়ে, ওনার একটু ব্যস্ততা কমুক, তারপর মায়ের আরও কথা নিয়ে পরে আরও একটি এপিসোড রেকর্ড করব। তবে আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।